হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে প্রায় ওই 10:30 থেকে 11টার মতো। আজকে অনেকটা বেলা থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। সকালের বাসি কাজ কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজ একটু তো বাইরে যাব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা দিন ঘরের সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য আজকে আর এটা শেয়ার করলাম না। তো চলুন, এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের জানাবো। তো এখন হচ্ছে এক জায়গায় মন্দিরে যাচ্ছি অবশ্যই। তো সেই জন্য কিছু চাল নিয়ে নেওয়া হয়েছে, পুজোতে দেওয়া হবে বলে। আর মা না আলু নিতে ভুলে গিয়েছিল, তো সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি আর কি। তো মাকে আলুটা দিয়ে দিলাম, মা টিফিন কৌটোটা লাগিয়ে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। মানে একদমই রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরোবো। মানে কোথায় যাচ্ছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি, তো আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি। তো চলুন, দেখুন আমরা কিন্তু চলে এসেছি যেখানে আসার সেখানে। এটা হচ্ছে একটা মন্দির। এই মন্দির, এটা মন্দির বলতে একটা আশ্রম আর কি। তো আশ্রমে একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা প্রত্যেক বছর হয়। তো মায়ের পুজো হয়, প্লাস নাম কীর্তন হয়, অনেককে ভোগ খাওয়ানো হয়, খিচুড়ি ভোগ। তো প্রত্যেক বছরই আসি, তো এবছরও সেরকম আসলাম। প্রত্যেক বছর ছেলেকে নিয়ে আসি, তো আজকে আর ছেলেকে আনিনি, আজকে মাকে এনেছি। আর ছেলেকে না আনার কারণ হচ্ছে, ছেলেটা আর কি ওদের টিউশন থেকে মানে ফিস্ট হচ্ছে, তো ওই জন্য আর কি আসেনি। তো ছেলেকে ছাড়া আমি কোথাও আসি না, মনটা একটু কেমন লাগছে। তো আজকে মা যেহেতু বাড়িতে একা থাকবে, সেই জন্য মাকে বললাম মা আপনি চলুন। আর মা না এসব খুব ভালোবাসে আসতে, তো সেই জন্য মাকে নিয়ে এসেছি। মা কিন্তু প্রচণ্ডই খুশি। তো মাকে নিয়ে এসে এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে জুতো খুলছে সবাই, তো আমরাও জুতোগুলো খুলে নিলাম। তো জানেন তো, এখানে যদি আপনি একবার আসেন তো বারবার আসতে ইচ্ছে করবে। এখানের পরিবেশটা এতটাই সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না, বললে বিশ্বাস করবেন না। এই জায়গাটা আসলে মনে হয় যেন মানে কি বলবো, এতটাই মনে শান্তি লাগে, তো সেটা বোঝানোর মতো নয়। হয়তো সবার মন সমান নয়, অন্যান্য রকম হতেই পারে, তো আমি আমার কথাটা বললাম। তো দেখুন, এখানে হচ্ছে নাম কীর্তন হচ্ছে, গেটের মধ্যে ঢোকার সময়তেই আর কি এখানটা নাম কীর্তন হচ্ছে। তো এই মন্দিরের মানে আশ্রমের পরিবেশটা এতটাই সুন্দর, চিন্তা করতে পারবেন না। এই যে সেই মা, আর এই মায়ের মুখটা এত মিষ্টি, মানে অনেক সময় কি হয় একটু রাগে রাগে থাকে। তো এই মায়ের মানে মা কালীর মুখটা এত সুন্দর মিষ্টি, মানে বলে বোঝাতে পারবো না। আমার তো খুব ভালো লাগে, আর সেই জন্যই হয়তো আসতে আরও ভালো লাগে। সব সময় আসতে পারি না, তো চেষ্টা করি আসার, যখন এদিকে আসি আসার জন্য। আর দেখতে পেয়েছেন পুকুরে সবাই হাত ধুতে যাচ্ছে। আসলে মায়ের ভোগ খেয়ে হাত ধুতে যাচ্ছি, ভোগ বলতে চিড়ের ভোগ আর কি। তো দেখুন, এত সুন্দর পরিবেশটা, বেশ ভালো লাগছে। আর মা না এদিকে মায়ের এক ভাইজিকে পেয়েছে, মা খুব সুন্দর গল্প করছে আর কি। বাপের বাড়ির লোক দেখলে মেয়েদের যেটা হয়। তো দেখুন, পরিবেশটা এত সুন্দর যে মানে মন ছুঁয়ে যাবে আর কি। চতুর্দিকটা সাজানো গোছানো, এদিকটা হচ্ছে রান্নাঘর, আর এদিকটা রান্নাঘরের পরেই হচ্ছে মায়ের মন্দিরটা। আর এই যে এখানে বসে আছেন, এটা হলো মাতাজি। মাতাজি বারবার করে বলেছিলেন যে আসবে মা, তো সেই জন্য আর কথা ফেলতে পারিনি, মহারাজজিও বলেছিলেন। তো সেই জন্যই আর কি আরও বিশেষ করে আসা। আসলে এর দুদিন আগে আমরা এখানে স্কুলে এসেছিলাম, এর লাগোয়া একটা স্কুল আছে, তো সেই স্কুলে এসেছিলাম। আর স্কুলে যেহেতু এসেছিলাম সেহেতু আর কি এখানেও এসেছিলাম। তো বারবার বলেছিল এখানে অনুষ্ঠানে মা এসো। তো এদিকে দেখুন মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে, তো সেই প্রসাদটাই সবাই মিলে নেওয়া হচ্ছে। তো প্রসাদ খেয়ে নিয়ে হাত ধুয়ে নিয়েছিলাম পুকুরের মধ্যে। তো তারপরে আর কি এই যে বাইরের দিকটা এলাম, যখন আমরা প্রবেশ করলাম তখন যে প্যান্ডেলটা দেখানো হয়েছিল সেদিকটা, আমরা এই সাইডটা দিয়ে ভেতরে গিয়েছিলাম। তো দেখুন, ওখানে আর কি গানের অনুষ্ঠান চলছে, মানে নাচের অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছু। আর দৃশ্যটা দেখুন কি অপরূপ সুন্দর, তাই না? বেশ ভালো লাগছে। শুধু এদিকটা না, চতুর্দিকটাই কিন্তু ফুল লাগানো আছে। আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এদিকে দেখুন, এটা হলো বিদ্যালয়ের গেটটা, মানে আশ্রমে আসার আর বিদ্যালয়ে যাওয়ার জন্য। এই গেটটা দিয়ে মানে বিদ্যালয়ের মধ্যে ঢুকে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই এরিয়ার মধ্যেই কিন্তু খাওয়ানো হচ্ছে। আসলে আশ্রমের জায়গাটা তো খুবই কম, তো ওই জন্য আর কি এখানটাতেই খাইয়ে থাকেন। তো সেই জন্য দেখুন আমরা এখন ভেতরে চলে এসেছি প্রসাদ গ্রহণ করার জন্য। তো এদিকে দেখুন সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে।
তো সেটাই আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম। এদিকে দেখুন আমিও কিন্তু খেতে বসে পড়েছি। আর জানেন তো আমি যে প্রসাদের মানে চাল নিয়ে গিয়েছিলাম সেই কৌটা করে ছেলের জন্য একটু নিয়ে এসেছিলাম। তো না হলে না মনটা একটু কেমন লাগছিল। তো ওখানে বলতেই কিন্তু দিয়েছিল, ওখানে একজন দিচ্ছিলেন। তো ওনাদেরকে বলেছিলাম, তো ছেলের জন্য একটু নিয়েও এসেছিলাম। তো এদিকে দেখুন আমরা এখন সবাই খেতে বসেছি। আর মায়ের প্রসাদটা না সত্যি খুব সুন্দর হয়েছিল। আর সত্যি বলতে এরকম মন্দিরে কিংবা মায়ের এই কোনো রকম আর কি এই খিচুড়ি ভোগের প্রসাদ সবই, তাতে ভাতই হোক না কেন, খুবই অমৃত লাগে। তো বেশ ভালো হয়েছিল। তো সাথে আর কি চাটনিও ছিল, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। ইতিমধ্যে আমরা কিন্তু বাড়িও পৌঁছে গেছি। কেন বলুন তো, ওই যে ছেলের একটা টানে টানে চলে এসেছি, ছেলে ওখান থেকে গিয়েছিল টিউশনে। তো খুবই চিন্তা লাগছিল ছেলেটা কখন টিউশনি থেকে আসবে। তো জানেন তো আসার পথে রাস্তাতেই কিন্তু ছেলের সাথে দেখা হয়েছিল। ওরা ফিস্ট করতে করতে আর কি ওরা ওদের টিউশনে আর কি যাচ্ছিল, তখন আমাদের সাথে দেখা হয়ে গেছিল। আর ও নিয়ে গেছিলো একটা র্যাকেট ওখানে খেলবে বলে। তো সেই র্যাকেটটাও আমাকে দিয়ে দিয়েছিল। তো অনেকটা মনের শান্তি, জানেন তো ওই যে ছেলেটার সাথে দেখা হয়েছে, মানে আবার তো অনেকক্ষণ পর বাড়িতে ফিরবে তাই। এদিকে দেখুন মা ঘরের চাবিটা খুলে নিচ্ছে। তো একটা জিনিস কি লক্ষ্য করেছেন, আমরা বাড়িতে ঢোকার মাত্রই আমাদের মনুসোনা কেমন আমাদের দেখছিল। তো মা আর কি সেই জন্য একটু আদর করে দিল, আর আমাকে বলছে শ্রাবণী দেখো আমাদের মনুসোনা কেমন চটপট করছে আমাদের দেখে, আসলে অনেকক্ষণ তো আমাদের সাথে দেখা হয়নি, সেই জন্য না এরকম করছে। তো এদিকে দেখুন ছেলে যে র্যাকেটটা দিয়েছিল সেটা আর কি ব্যাগের মধ্যে ছিল, সেটাই বের করে দিলাম। আর এই যে টিফিন কৌটোর মধ্যে ছেলের জন্য আর কি মায়ের ভোগ নিয়ে এসেছিলাম, তো সেটাই আর কি বের করে নিচ্ছি। আর তারপর জানেন ওই দিকে আসার পথে আমার এক ভাইজির বাড়ি, আমার ভাইজির এই নতুন বিয়ে হয়েছে এই মাত্র 2 মাস। তো যেহেতু গিয়েছিলাম দেখা করতে, সেই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। আর আমাকে এই 3টে ব্লাউজ পিস দিল, বললো পিসিমণি তুমি তোমাদের ওখান থেকে আমাকে করিয়ে দেবে, তো সেটাই আর কি বের করছি। তো জানেন তো অনেক দিন বাদ দেখলাম, সত্যি কথা বলতে বিয়ের পর দেখলাম, এতটাই ভালো লাগছিল মনে হচ্ছে যেন আমার ভাইজিকে আমার সাথে নিয়ে চলে যাই। তো যাক, এদিকে দেখুন এসে পর শাড়ি টাড়ি আর কি রোদে একটু ভালো মতো দিয়ে দিয়েছি, যেহেতু রোদটা এখনও হালকা আছে, হয়তো রোদের জোর এতটাও নেই, তবু আর কি একটু রোদে দিয়ে দিলাম। সারাদিন পরে আছি তো, আর কি জানেন দুটো শাড়ি কিন্তু একই, একসাথে কিনেছিলাম, মায়ের জন্য একটা আমার জন্য একটা, আমারটা ব্লু কালারের আর মায়েরটা একদমই হালকা কালার, একই একদম পুরোটাই এক, শুধু কালারটা আলাদা। এদিকে দেখুন আমি আর কি মনুসোনাকে একটু আদর করে দিচ্ছি। আসলে মনুসোনা না সত্যি বলছি খুব খারাপ লাগছে যে আমাদেরকে এতক্ষণ দেখতে পায়নি। তো তাই এদিকে দেখুন তারপরেই কিন্তু আমি সেলাই মেশিনে বসে গেছি সেলাই করার জন্য। সেই যে সকাল থেকে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ওখানে গিয়েছিলাম, অনেকটাই তো সময় চলে গেছে, তো সেলাই তো করতে পারিনি। তো সেই জন্য এসে আর কি সেলাই করতে বসে গেছি। আর এতটা পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো গো বন্ধুরা, দরজাটা তো মানে খোলা আছে, তো সেই জন্যই পর্দাটা আর কি টেনে দিয়েছি যাতে বাতাসটা না ঢোকে। তো অনেক তো মাল আছে নিচের মধ্যে, প্রায় 60 পিসের মতো কমপ্লিট হয়ে গেছে, আর আর কি কিছু বাকি আছে, তো সেইগুলো আর কি করে নিয়ে তারপরে উঠবো এরকমটাই ভাবছি। জানি না এখন কতটা করতে পারবো, তো ভাবছি যে গোটাই বাকি আছে সবগুলো করে নিয়ে একদম বেঁধে সাইডে রেখে দেবো, তারপরে আর কি আবার কিছু নতুন মাল নিয়ে বসবো। তো যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু হয়ে গেল, কাজ বলতে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে না রাতে আছে আমাদের একটা বিয়েবাড়ি। তো ছেলেকে বলছি যে তুমি চলে যাও, আমি আর যাব না। তো ছেলে কিন্তু একদম শুনছে না, যে না মা আমি তোমার সাথেই যাব। এদিকে দেখুন ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি এই যে বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা একদম মাঠের ধারেই আর কি। তো এটা হচ্ছে প্যান্ডেলটা, সামনে হচ্ছে বাড়িটা, মানে ওদের সামনের জায়গাটা হচ্ছে মাঠ। তো সেই জন্য মাঠের মধ্যে ও একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে আর কি প্যান্ডেলটা করেছে। আর এই যে আলু বাড়ি, সাইড দিয়ে আলু বাড়ি, সর্ষে বাড়ি এরকম আছে আর কি। তো সেটাই আর কি আপনাদের দেখাচ্ছি। তো চলুন এখন বিয়েবাড়িতে যাই। তো বিয়েবাড়িতে এখন যাচ্ছি। তো ছেলে এত বদমাইশি করছে জানেন, এই টর্চটা না ওকে কিনে দেওয়া হয়েছে, এই টর্চটা নাকি ওর খুব পছন্দের, তো ওইটা আমি পরে বলছি। তো দেখুন এখন কিন্তু আমি বিয়েবাড়িতে প্রবেশ করছি, এখন বিয়েবাড়িতে আমরা ঢুকে গেছি দেখতে পাচ্ছেন। আর ছেলেগুলো এত খেলা করছে, তো বেশ ভালো লাগছে, ওদেরই তো আনন্দ তাই না। এদিকে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আমার ছেলে আর কি ওই স্টলগুলোতে গেছে, একটা হচ্ছে ফুচকা, একটা হচ্ছে আর কি ওই যে পকোড়া, মানে ভেজ পকোড়া ছিল,
যেহেতু ব্রাহ্মণ না বৈষ্ণব বাড়ি আর কি, বৈষ্ণব বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই জন্য ওদের তো মাংস করতে নেই, তো সেই জন্য আর কি। আর হয়েছিল কফি। তো ছেলে খেলো, আমি অবশ্য কিছু খাইনি, আমি সাইডে দাঁড়িয়েছিলাম। এদিকে দেখুন আমরা এখন খেতে বসে গেছি। তো খেতে বসেছি বলতে আপনাদেরকে মেনু কার্ডটা ভালো মতো করে দেখিয়ে দিলাম, যেহেতু আর বলবো না, তো আপনারা ভালো মতো করে দেখে নেবেন। এদিকে দেখুন আমরা এখন কিন্তু প্রায় রেডি হয়ে গেছি খাওয়ার জন্য, শুধু খাবার আসার অপেক্ষা আর কি। তো এদিকে ছেলে কেমন বদমাইশি করছে দেখুন। আর কি হয়েছে জানেন তো, আমরা একদম শেষের দিকে বসেছিলাম, আর ওই পথটা দিয়েই আর কি আমরা মানে বাড়ি ফিরছি। সত্যি বলতে আর ভেতর দিকে যাইনি, একদম ওই যে মাঠের ধারে ওই দিক দিয়ে আর কি রাস্তার মধ্যে উঠে গিয়েছিলাম, আর ভেতরে মানে ওদের বাড়ি দিয়ে আর যাইনি। এদিকে চলুন আমরা এখন ফিরছি। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার এই ছেলেটা আর কি টর্চটা কিনেছে, দাম নিয়েছিল 60 টাকার মতো। আর এই টর্চটায় না অনেক রকম আর কি লাইটটা ফেলা যায়। তো আমার ছেলের অনুরোধ, মা তুমি কিন্তু এটা কিন্তু ভিডিওর মধ্যে দেবে, তো কত রকম হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো সেই জন্যই আর কি সেটাই একটু তুলে ধরলাম, না হলে ছেলে বলেছে আমায়, তো সেটা কি আর ফেলে দিতে পারি বলুন। তো সেইটাই আর কি আপনাদের দেখাচ্ছি। তো চলুন, অনেক গল্প আপনাদের সাথে করলাম, বেশ ভালো লাগলো। এখন রাস্তা দেখাচ্ছে আমার ছেলে, আমি এখন বাড়ি যাই। তো এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আমি অনেক উপকৃত হই, আর আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে পারে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, আর অনেকটা মোটিভেট হই। তো আবারও বলছি, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই।